আপনি কি জানেন রমজানের শেষ 10 রাতের মধ্যে এমন একটি রাত আছে যা 83 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু আমরা কি সেই রাতের জন্য প্রস্তুত? আজকের ভিডিওতে আমরা জানব শেষ 10 রমজানে আল্লাহ মানুষের জন্য কি অমূল্য উপহার রেখেছেন। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস ও নাজাতের মাস, কিন্তু এই পুরো মাসের ভিতরে এমন একটি অংশ আছে যা সবচেয়ে মূল্যবান ও সবচেয়ে পবিত্র ও সবচেয়ে রহস্যময়। এটি হলো রমজানের শেষ 10 রাত। আজ আমরা জানব এই শেষ 10 রাতে আল্লাহ আমাদের জন্য কি উপহার রেখেছেন, কেন এই রাতগুলো এত গুরুত্বপূর্ণ, আর কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে জীবনের মতো গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 83 বছর 4 মাস। এটি একটি রাত, একটি রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়ে। ভাবুন, আমাদের সারা জীবনে যদি এত বছর ইবাদত করার সুযোগ না হয়, তবুও আল্লাহ আমাদের জন্য একটি রাত রেখে দিয়েছেন যেখানে এক রাতেই আমরা সেই সওয়াব পেতে পারি। এই রাতটি লুকিয়ে রাখা হয়েছে শেষ 10 রাতের মধ্যে। এটি আল্লাহর রহমত, যেন মানুষ শুধু এক রাত নয় বরং সব রাতেই চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এটাই প্রথম উপহার ও গুনাহ মাফের বিশাল সুযোগ। ইত্তেফাক, আল্লাহর ঘরে নিজেকে সঁপে দেওয়া। শেষ 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেফাক করতেন। তিনি মসজিদে থাকতেন, দুনিয়াবি কাজ থেকে নিজেকে আলাদা করতেন। ইত্তেফাক মানে শুধু মসজিদে থাকা নয়, এটা হলো নিজের হৃদয়কে আল্লাহর দিকে পুরোপুরি ফিরিয়ে দেওয়া। আমরা সারা বছর দুনিয়ার পিছনে ছুটি, টাকা, কাজ, ব্যস্ততা, মোবাইলের চিন্তা, কিন্তু এই 10 দিনে আল্লাহ বলেন, এসো আমার কাছে বসো, আমার সাথে কথা বলো, আমাকে ডাকো। এটি দ্বিতীয় উপহার, আল্লাহর নৈকট্য লাভের একটি সুযোগ। রমজানের প্রতিদিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, কিন্তু শেষ 10 রাতে এই মুক্তির সুযোগ আরো বৃদ্ধি পায়। ভাবুন, একজন মানুষ যার জীবনে অনেক গুনাহ, অনেক ভুল, সে যদি এই রাতগুলোতে কাঁদে, তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তার অতীতের সকল গুনাহ মুছে দিতে পারেন। আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, তিনি চান আমরা যেন ফিরে আসি। এই 10 রাত হলো ফিরে আসার দরজা ও দোয়া কবুলের বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এত বেশি ইবাদত করতেন যে তিনি রাত জেগে থাকতেন, পরিবারকেও জাগিয়ে রাখতেন। হাদিসে এসেছে, শেষ 10 রাতে তিনি তার ইবাদত আরো বাড়িয়ে দিতেন। শেষ 10 রাত হলো চোখের পানিতে নিজের কাহিনী বদলে দেওয়ার সময়, কোরআনের সাথে সম্পর্ক নতুন করে গড়া। এই রাতগুলোতে কোরআনের বেশি তেলাওয়াত করা উচিত, কারণ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। কোরআন শুধু পড়ার বই নয়, এটি আমাদের জীবন পথ নির্দেশ। শেষ 10 রাতে যখন আমরা কোরআন পড়ি, তখন মনে হয় আল্লাহ যেন আমাদের সাথে কথা বলছেন। এটি আরেকটি উপহার ও হেদায়েতের আলো। তাকদীর পরিবর্তনের সম্ভাবনা। কদর মানি তাকদীর, সিদ্ধান্ত। এই রাতে আগামী বছরের সিদ্ধান্ত লেখা হয়। আমাদের জীবন, রিজিক, মৃত্যু সবকিছুর সিদ্ধান্ত আল্লাহর হাতে। এই রাতে আমরা যদি আন্তরিকভাবে দোয়া করি, তাহলে হয়তো আমাদের কঠিন ভবিষ্যৎ সহজ হয়ে যেতে পারে। হয়তো সে বিপদ আসার কথা ছিল তা দূরে সরে যাবে। এটাই আল্লাহর রহমত। রমজানের শেষ 10 রাত এটি কোনো সাধারণ সময় নয়। এটি এমন একটি সময় যেখানে একজন পাপী মানুষও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন, যেখানে একটি কান্না, একটি সিজদা, একটি দোয়া আমাদের চিরকালের জীবন বদলে দিতে পারে। আমরা জানি না এটা হয়তো আমাদের জীবনের শেষ রমজান,
হয়তো আগামী বছর আমরা থাকবো না। তাই আসুন শেষ 10 রাতকে হালকা করে না নেই। মোবাইল, অলসতা, গল্প সব কমিয়ে দেই। রাতগুলোকে জীবনের সেরা রাত বানাই। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের নাম লিখে দিবেন মাগফিরাতের তালিকায়, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকায়, জান্নাতের যাত্রীদের তালিকায়।